মিষ্টি বউ যখন কোল বলিস, একদম আমাকে স্পর্শ করবেন না। ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে খাটে এসে বসলাম। খাটের ঠিক মাঝখানে একজন মেয়ে লম্বা ঘোমটা টেনে বসে আছে। মেয়ে বলছি কেন, এখন তো নতুন বউ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মেয়েটা এখন আমার বউ। বাবা মায়ের পছন্দে বিয়েটা করেছি, বিয়ের আগে দেখা করা তো দূরের কথা, একবার কথাও বলিনি, বলার প্রয়োজনও মনে করিনি। কারণ বাবা মায়ের উপর যথেষ্ট ভরসা আছে। আর কোনো বাবা মা চায় না তার সন্তান কষ্ট পাক। বিয়ে করে আসার পরে নানান রীতিনীতি শেষ করতে গিয়ে বউয়ের সাথে কোনো কথাই হয়নি। বন্ধুদের সাথে কিছু গল্প গুজব করে নানা রকম সাজেশন নিয়ে একটার দিকে বাসর ঘরে প্রবেশ করলাম। ঘরে ঢোকার আগে ভাবিরা সব বার করে বলে দিয়েছে দেবরজি বেড়াল মারা চাই, কিন্তু এখানে এসে দেখি তার বিপরীত। যখনই বউয়ের ঘোমটা তোলার জন্য হাত বাড়িয়েছি, যে এতদিন না দেখা চাঁদ বদন মুখটা প্রাণ ভরে দেখুক, ঠিক তখনই বউ ওই কথাটা বলল, কেন ঘোমটা উঠাব না কেন? তুমি এখন আমার বউ। আমার অধিকার আছে তোমাকে স্পর্শ করার। চাইলে আপনি আপনার অধিকার আদায় করতে পারেন, তবে আমার মনটা পাবেন না দেহ ছাড়া। তোমার কি কারো সাথে সম্পর্ক ছিল? না। যাক, বাঁচা গেল। আমি তো ভাবছিলাম কারো সাথে সম্পর্ক আছে, তাই। তাহলে আমাকে কি পছন্দ নয়? তাও না। আসলে আমি এখন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। আর আমি আমার লেখাপড়াটা শেষ করতে চাই। তোমার পরিবারকে বললেই পারতে লেখাপড়া শেষ করে বিয়ে করবে। বলেছিলাম, বাবা মা বলছে এত পড়ে কি হবে, মন দিয়ে সংসার করো। বুঝলাম। কতদিন লাগবে পড়াশোনা শেষ করতে? বছর দুয়েক। ঠিক আছে, তুমি তোমার পড়া শেষ করবে আগে, এরপর অন্য সব। এখন ঘুমাও। হু বলেই ফ্রেশ হতে গেল। আমিও চেঞ্জ করে নিয়ে শুয়ে পড়লাম। এই, আপনি এখানে কেন? আমি ঘুমাব না। আপনি নিচে ঘুমাবেন। বলেই একটা বালিশ নিচে ফেলে দিল, সাথে একটা কাঁথা। অনেক খুঁজে কোলবালিশটা পেলাম। কোলবালিশটা জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এতদিন ভেবেছিলাম বিয়ের পর কোলবালিশটা মুক্তি পাবে, সাথে আমিও একটা পাপ, সেটা জড়িয়ে ধরেই ঘুমাব। কিন্তু কিসের কি, এখন বিছানা থেকেই বিতাড়িত। বিয়ের পরেও এই কোলবালিশটাই একমাত্র সম্বল। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। মুয়াজ্জিনের আয়ানের ঘুম থেকে উঠে দেখি লিপি এখনো ঘুমিয়ে আছে। এই একটা সুযোগ, রাতে এই মায়াবী মুখটা দেখতে পারিনি, এখন মিস করা যাবে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। সকালের সূর্যের আলোয় মায়াবী আভাটা ছড়িয়ে পড়ছে বহু গুণে। যেন ফুটন্ত গোলাপ, যেন সকালে ঝরা সবুজ ঘাসের ডগায় এক বিন্দু শিশির। ফ্যানের বাতাসে কিছু চুল বারবার চোখের উপর এসে পড়ছে। ঠিক মতন দেখতেও দিচ্ছে না মায়াবতীটাকে। একটু ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে মায়াবতীটা জেগে উঠল। এই, আপনি আমার কাছে কি করছেন? আপনাকে না বলেছি আমার কাছে আসবেন না। আসলে আয়ান হচ্ছিল, নামাজের জন্য ডাকতে এসেছিলাম, কিন্তু সকালের রোদটা তোমার মুখে পড়াই এক অপরূপ দৃশ্য সৃষ্টি হয়েছিল, সেটাই দেখছিলাম। আমাকে দেখা লাগবে না, এখন নামাজে যান। অজু করে নামাজের জন্য মসজিদে এলাম, নামাজ পড়ে বাড়ি ফিরলাম। লিপি মায়ের সাথে টেবিলে নাশতা সাজাচ্ছে, আমাকে দেখে মা ডাক দিল, শিমুল, এই দিকে আয়, নাশতা করে যা। আসছি। বাবা বসে আছে পাশেই, আমি বসলাম। ঠিক সামনের চেয়ারে মা লিপিকে বসিয়ে দিল। আমি নিজের খাওয়া ফেলে ওর খাওয়াই দেখছি। আমি যে ওর দিকে তাকিয়ে আছি দেখে রাগে কটমট করতে লাগল। বাবা মায়ের সামনে না পারছে কিছু বলতে, না পারছে সইত। এসব দেখে আমি মুচকি হাসছি, তাতে মহারানী যেন তেলে বেগুনে জ্বলে উঠছে। খাওয়া শেষ করে ঘরে এলাম, একটু বিশ্রাম নিই, পরে আবার ওই বাড়ি থেকে মানুষ আসবে আমাদের নিয়ে যেতে। বউ রুমে ঢুকেই দরজা আটকে দিল। এবার বুঝি আমার কপাল খুলছে। রাতের পাওনাটা এখন পাব। এই, আপনি ওভাবে তাকিয়েছিলেন কেন আমার দিকে? ও মা, আমি আবার তোমার দিকে কখন তাকালাম? আমি তো আমার বউয়ের দিকে তাকিয়েছিলাম। জানো আমার বুটা না খুব সুন্দর? সেইটা আমি জানি, আমি খুব সুন্দর। আপনাকে বলতে হবে না। আর আমার দিকে তাকাবেন না। দুপুরের দিকে আমাদের নিতে এলো। বেশ কয়েকজন ভাবি ও শালিকা আসছে। সবার সাথে পরিচয় করিয়ে দিল। মনে মনে ভাবলাম, এবার একটা সুযোগ পাওয়া গেছে ওকে রাগানোর। যেই ভাবা সেই কাজ, ভাবি শালিকাদের সাথে অল্পতেন ভাব জমে গেল। বিশেষ করে ওর ছোট বোন পিঙ্কির সাথে তো জমে ক্ষীর।
বউ আমাদের এসব দেখছে আর লুচির মতো ফুলছে, পারছে না এত মানুষের মাঝে ফাটতে। রাগের চোটে মুখটাতে লাল আভা ছড়িয়ে পড়েছে, এতে লিপিকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। হাতের কাছে পাইলে গাল দুইটা একটু টিপা দিতাম। বিকেলে ওদের বাড়ি রওনা হলাম। সন্ধ্যার আগেই পৌঁছে গেলাম, সেখানে গিয়ে বরদের সালাম ও কুশল বিনিময় শেষে লিপির রুমে গিয়ে বসলাম। আবারও অন্য ভাবি ও শালিকারা আসলো, বেশ রত পর্যন্ত চলল সেই গল্প। বউ যে সেই দুপুর হতে রেগে আছে। রাতের খাবার খেয়ে রুমে আসলাম। একে একে সবাই বিদায় নিল, এবার বউ ঘরে এলো। একটা পাটি আর বালিশ দিয়ে বলল, নিচে ঘুমান। আরে শ্বশুর বাড়ি আসছি, আজ তো অন্তত উপরে ঘুমায়। তাহলে যান, ওদের সাথে গিয়ে ঘুমান। কি বলো না? কেন ঢলাঢলি করে গল্প করার সময় মনে ছিল না? আর কিছু না বলে শুয়ে পড়লাম। কাল তো কোলবালিশটা ছিল, আজ কাকে জড়িয়ে ধরব। অনেক কষ্টে রাতটা পার করলাম। সকাল হতেই ভাবিরা ধরল। কি নতুন জামাইয়ের ঘুম কেমন হল? যে নন্দীকে দিয়েছেন আমার আর ঘুম। ভাবিরা সবই বেশ ইয়ার্কি ঠাট্টা করল। একটা জিনিস বেশ লক্ষ্য করলাম, এই বাড়ির সবাই বেশ মিশুক মনের মানুষ। সেদিন বাড়ি ফিরে এলাম, সবকিছু ঠিক থাকলেও আমার জীবনটাই পাল্টে গেছে। এখন লিপির পড়াশোনা চলছে, সেদিন বাবা মাকে বলতেই সবাই অনুমতি দিয়েছিল। অফিস যাবার সময় কলেজে নামিয়ে দিয়ে যায়, নিজেই বাড়ি ফিরে। বাড়িতে মায়ের সাথে হাতে হাতে সব কাজ করে, যেন পাকা গিন্নি। সব কিছুতেই আধিপত্য বিস্তার করে বসেছে। আমার ভাগ্য পরিবর্তন হয়েছে, প্রমোশন হয়েছে, আমার এখন নিজ হতে বিছানাতে ঘুমানোর অনুমতি পেয়েছি। এখনও তাকে স্পর্শ করার উপর কড়া নিষেধাজ্ঞা বহাল আছে। ঘরে বিয়ে করা বউ থাকতেও কোলবালিশ নিয়ে ঘুমাতে হয়, কপাল আমার। যথারীতি ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে নাশতা করতে গেলাম। একই টেবিল তো একদম ফাঁকা, নাশতা কই গেল? লিপি, এই লিপি, কি হয়েছে? কি বাড়িতে কি ডাকাত পড়ছে যে ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন? নাশতা কই? নাশতা শেষ, আব্বু আম্মু আর আমি খেয়ে নিয়েছি। আমার তা কই? কি খেয়ে অফিস যাব? তার আমি কি জানি? সকালে যাকে নিয়ে স্বপ্ন দেখলেন আর কোল বালিশ ধরে গড়াগড়ি করলেন, তাকে বলুন নাশতা দিতে। বলেই মহারানী সামনে থেকে চলে গেল। এইবার মনে পড়ছে, সকালের দিকে সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর তাতে নীলিমা নামের একটা মেয়ারে নিয়েই কাহিনীটা। কিন্তু বউ এটা জানল কি করে? আর এতে ওরই বা রাগার কারণ কি? অনেক ভেবে আসল কারণটা পেলাম। মেয়েরা সব পারলেও স্বামীর ভাগ কাউকে দিবে না। কিন্তু ও তো আমারে ভালোবাসে না। খালি পেটেই অফিসের জন্য বের হলাম, হোটেল থেকে নাশতা করে অফিসে এলাম, দুপুরে ক্যান্টিনেই খেলাম। রাতে বাড়ি এসে ফ্রেশ হয়ে রুমে এলাম। তখনই বউ রুমে এলো। চলুন, খেয়ে নিবেন এখন? না, আমি খাব না। খিদে নেই আমার, রাগ করে। না খাইলে নাই, আমি খেয়ে নিচ্ছি, সারাদিন না খেয়ে আছি, খুব ক্ষুধা লাগছে। বলেই চলে গেল। আমিও এলাম, কি করব? ক্যান্টিনের খাবারে কি পেট ভরে? আর ও কি বলল সারাদিন খাইনি মানে কি? নিশ্চয় আমারে বোকা বানাচ্ছে, না খেয়ে থাকার মেয়ে না। টেবিলে এসে অবাক, সব আমার পছন্দের খাবার রান্না হয়েছে আজ। টেবিলের সামনে যেতেই মা বলল, বস, সবাই আজ একসাথে খাব। বোমা সেই সকাল থেকেই না খেয়ে আছে। তুই খাসনি বলে? বাহ, এই মেয়ে তাহলে সত্যি না খেয়ে আছে, তাও আবার আমি খাইনি বলে। কাহিনী কি? গভীর চিন্তার বিষয়। পেটে ছুঁচো দন মারছে, এখন আগে খেয়ে নিই, চিন্তা ভাবনা পড়ে। তো খেতে বসলাম। আজ আমি নয়, লিপি আমার দিকে তাকিয়ে আছে, চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিচ্ছে। মা, আজকের রান্নাটা তো দারুণ হয়েছে। আজ সব বোমা রান্না করছে। বাহ, তোমার রান্নাটা তো খুব ভালো। আমার মুখে তার রান্নার প্রশংসা শুনে একটু লজ্জা পেল মনে হয়, সাথে খুশিও। এই প্রথম ওর প্রশংসা করলাম। ভালো জিনিসের প্রশংসা তো করতেই হয়, তাই না? খাওয়া শেষে রুমে এলাম ঘুমাব বলে। কিন্তু আমার কোলবালিশটা নেই। সারা রুম খুঁজলাম, কোথাও নেই। লিপি, এই লিপি, আবার কি হইল চিল্লাচ্ছেন? আমার কোলবালিশ কই? ফেলে দিয়েছি। এখন থেকে কোলবালিশ ছাড়া ঘুমাবেন, কোলবালিশ জড়িয়ে ধরে অন্য মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা চলবে না। বলেই চলে গেল। আমি মনের দুঃখ নিয়ে শুয়ে পড়লাম। আগে আমাকে সহ্য করতে পারত না, এখন কোলবালিশটাকেও সহ্য করতে পারছে না। হাতের কাজ শেষ করে কিছুক্ষণ পরে বউ রুমে এলো। দরজা আটকে দিয়ে শুয়ে পড়ল। কিন্তু আমার চোখে ঘুম নেই।
এতদিন কোলবালিশ ছিল, ওইটা ধরে ঘুমাতাম। আজ কিভাবে ঘুমাব? কি ঘুম আসছে না কোলবালিশ ছাড়া? বলেই আমার দিকে এগিয়ে এলো, আমার বুকের সাথে মিশিয়ে নিল নিজেকে। আমার 2 হাত টেনে জড়িয়ে নিল নিজেকে। আমি নীরব দর্শকের মতো সব দেখছি। যাকে স্পর্শ করা নিষেধ আজ নিজেই আমার বুকের সাথে মিশে যাচ্ছে। এ এক অন্যরকম অনুভূতি। 1000 বছরের কাঙ্ক্ষিত ছোঁয়া যা পাওয়ার জন্য বিভোর ছিলাম, আজ এভাবে পাপ ভাবিনি। তাহলে কোলবালিশ আর সকালের স্বপ্নই কাজ হয়েছে। আজ থেকে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন, আমি আপনার কোলবালিশ, আর নীলিমা নাকি যেন ওকে ভুলে যান। আমি ছাড়া অন্য কোনো মেয়ের নাম যেন না শুনি আপনার মুখে। বাহ, হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে উদয় হল? হঠাৎ নয়, আগেও ছিল, আজ আর বলতে হবে না। বলেই আরও শক্ত করে জড়িয়ে নিলাম। আপনি শুধু আমার, অন্য কারো নন, বুঝলেন? আমি তো আগেই বুঝছিলাম, বুদ্ধি কম বলে তুমিই বুঝনি। এখন তো বুঝেছি। আমি আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বললাম, বুঝলাম মহারানী, এখন থেকে তুমি আমার একমাত্র কোলবালিশ।